পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু তার থেকেও স্বাভাবিক মনের অবস্থা হলো মনকে অভয় মন্ত্রে দীক্ষিত করে নির্ভয়ে থাকা। তোমার মূল স্বভাব কিন্তু অভয়। ইতিবাচক চিন্তা, সৎ সাহস এবং আত্মবিশ্বাস কেবল যে তোমার জীবনের কণ্টকময় পথের সাথে তাই নয়, এরা তোমার পরম মিত্রের মতন সাথে করে ভগবানের চরণে নিয়ে যায়, তোমার প্রেমের ঠাকুরের সাথে মিলন ঘটায়। এদের সঙ্গ ছাড়া হয়েও না। মনের এই গুণগুলি সদ্গুণ, সত্যগুণ। এদের সঙ্গে থাকাই সৎসঙ্গে থাকা। এই তো প্রকৃত সৎসঙ্গ। এই ভাবগুলির বিপরীতধর্মী মনোভাব, যেমন নেতিবাচক চিন্তাধারা, ভয়, আত্মবিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব, এগুলি হলো দুঃসঙ্গ। এগুলোর থেকে তুমি যত দূরে থাকতে পারবে ততই মঙ্গল। মনের মধ্যে এমন ভাবতরঙ্গ এলে তাদের দুষ্ট সঙ্গ বলে চিনে নিতে হবে। দেখবে, যখন তুমি তোমারই মনের শুভ সৎ শক্তির সঙ্গে থাকো, সৎসঙ্গে থাকো, তখন তোমার মনে কত বল, কত সাহস, কত আত্মপ্রত্যয়। তখন তুমি উৎসাহ, উদ্যম এবং আনন্দে ভরে থাকো। সেই সময় নিজেকে আয়নায় দেখো, অনেক সুন্দর দেখবে, লোকেও তোমাকে সুন্দর দেখবে। এই মুহূর্তগুলি তোমার কাছে মনে হবে উৎসব। সচেতনভাবে বর্তমানের মুহূর্তগুলিকে আনন্দে ভরিয়ে তুলতে পারবে। জীবন নিরন্তর নিজেকে আবিষ্কার করার সাধনা। জীবনে দৈনন্দিন গতানুগতিকতায় যত বেশি ছন্দ নিয়ে সুষমা, যত বেশি সহানুভূতি, অনুকম্পা এবং সহমর্মিতার পথের পুঁজি হয়, ততই ভিতরে বাইরে মিত্রের সংখ্যা বাড়তে থাকে। অন্তর বাহিরের যে পৃথকত্ব, ভেদবুদ্ধি, তাও কমতে থাকে। তুমি তোমার ভেতরে একটা ছন্দ খুঁজে পাও। বাইরে থেকে যে কোনো পরিবেশ, পরিস্থিতি, বাদ অপবাদ কোনো কিছুই তখন তোমার মনের ভিতরকে ছুঁতে পারে না। কোনো নেতিবাচক কথা তোমার মনে নেগেটিভ ব্রুডিংয়ের সৃষ্টি করতে পারে না, কারণ ওই সব হস্টাইল পাওয়ার বা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াবার মানসিক ধৈর্য তুমি লাভ করেছ। হঠাৎ ধাক্কা খেলে আগে একটু সময় নিয়ে ভেবেচিন্তে তবেই তুমি এগো সমস্যার সমাধানের দিকে। কিন্তু ওই ইতিবাচক মানসিকতা তোমার পরম মিত্র রূপে তোমাকে পথ দেখায়। তোমারই আশেপাশে, দূরে, নিকটে, সর্বত্র তার বিভূতি ছড়িয়ে আছে। বিক্ষিপ্ত মনে বসবাস করে এমনই অভ্যস্ত হয়ে ওঠো যে ঈশ্বরের এই সৃষ্টির অনন্ত বিভূতি হার দেখা হয় না। সব কিছুই কিন্তু এক উৎস থেকে উচ্চারিত। পুরুষ এক, অদ্বিতীয়। প্রকৃতি মা আমার কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয়ের খেলা খেলে চলেছেন। একটু চোখ খুলে দেখলেই দেখতে পাবে একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম পর্যন্ত কী অলৌকিক বিভূতির খেলা। পশু পাখি, কীট পতঙ্গ, উদ্ভিদ জগতের অনন্ত এই সৃষ্টির মধ্যে তিনি কিন্তু অনুষ্ঠিত হয়ে আছেন। তাই সব কিছুর অস্তিত্ব। তিনি ছাড়া কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। এই ভাবকে হৃদয়ে ধারণা করার চেষ্টা করো। কেবল শুনে বা পড়ে কী লাভ? অনুভূতি একমাত্র কোনো কিছুকে তোমার করে তোলে। বিশ্বদেব বিশ্বের মধ্যেই প্রকট। তিনি সব কিছু হয়েছেন, একথা ঋষি বাক্য। সব কিছু অর্থাৎ সর্বং খলু ইদং ব্রহ্ম, সর্বং শিবময়ং জগৎ। সবই ব্রহ্মের প্রকাশ, শিবময় জগৎ। সৃষ্টির মধ্যে যত ভয়ঙ্কর প্রকাশ থাক না কেন, সব কিছুর মধ্যেই তাঁর চৈতন্য। সব কিছুকে নিয়েই তিনি, কিছু বাদ দেবার উপায় নেই। জীবনের সব থেকে মর্মান্তিক ঘটনা, সব থেকে ভীতিপ্রদ পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থাগুলি কিন্তু সেই এক থেকে সরে আসার ফল। দুঃখের উৎস যে উৎস থেকে বিচ্ছিন্ন মন, তা বুঝিয়ে দেয়। তাই না ঠেকে শেখার উপায় নেই। শিখলেও তেমন মরমে শেখা হয় না। ভগবান সর্বপ্রথমে তোমার মনে, তোমার হৃদয়ে। তার সুমধুর গীত, সঙ্গীত ঝঙ্কৃত হচ্ছে বহির্বিশ্বে, প্রতিটি বস্তুর থেকে।
এমন কোনো সৃষ্টি নেই যার অন্তরে ওঙ্কারের প্রণবধ্বনি শোনা যায় না। জড় পাথরের মধ্যেও তার প্রণব গীত শুনতে পায় যার কান আছে। যতক্ষণ তুমি সেই কান, সেই চোখ, সেই মন না পাচ্ছ, ততক্ষণ তোমাকে সজাগ, সচেতন, কৃতসংকল্প হয়ে লেগে থাকতে হবে। ভুললে চলবে না যে যা ঋষি দেখতে পান তা তুমি আমি সকলেই দেখতে পাব। জীবনের সব অবস্থায়, জীবজগতের সব সৃষ্টির মধ্যে তাঁর অনন্ত রূপ, অনন্ত নাম, অনন্ত বিভূতি আমরাও দর্শন করতে পারব। কেবল অভ্যাস যোগ চাই। অভ্যাস করতে হবে জাগ্রত চেতনায় থাকার। তবেই কৃপা করে তিনি দিব্যদৃষ্টি, দিব্য শ্রবণের ক্ষমতা দেবেন। অন্তর বাহিরে সব কিছুর মধ্যেই যে ভগবানের কৃপা ছড়িয়ে আছে, তাকে ধরার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। কতদিন? যতদিন না তুমি সেই প্রণবগীতকে তোমার অন্তরে বাহিরে সৃষ্টির প্রতিটি কণার অনুভূতিতে উপলব্ধির আলোকে দর্শন করো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা করি। ধন্যবাদ সকলকে।